আর কিছুক্ষণ পরেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ দুপুর ৩টায় সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার মেয়াদও ফুরিয়ে যাচ্ছে, সেই সমস্ত বিধানসভা নির্বাচনও কবে হবে, কত দফায় বাংলায় নির্বাচন হবে, ৪ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। দুপুর ৩টায় সাংবাদিক বৈঠক করবে কমিশন। লোকসভা ভোটে বাংলায় ৭ দফায় ভোট হতে পারে, যেমনটা ২০১৯-এও বাংলায় ৭ দফাতেই ভোট হয়। দিন ঘোষণার পরেই রাজ্যে আসবে আরও কেন্দ্রীয় বাহিনী। তবে লোকসভা ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছে নির্বাচন কমিশন থেকে। সত্য সুন্দর, আর কিছুক্ষণের মধ্যেই লোকসভা নির্বাচনের সময়সূচি নির্ঘণ্ট প্রকাশিত হবে। আমরা দেখেছি যে রাজ্য রাজনীতিতে সন্দেশখালী ঘটনা এবং বিভিন্ন সময় সেই সব কিছু নিয়ে লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে কতটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের কাছে? দেখো, একেবারেই তাই। বিকেল ৩টের সময় দিল্লিতে বিজ্ঞান ভবন থেকে এবারের ২০২৪-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে এবং গোটা দেশ তাকিয়ে রয়েছে এই লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের দিকে। কত দফাতে গোটা দেশে নির্বাচন হবে সেই দিকে কিন্তু রাজনৈতিক দলগুলো যেরকম তাকিয়ে রয়েছে, তার পাশাপাশি দেশের আমজনতা এই মুহূর্তে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশনের দিকে, তাদের ঘোষণার দিকে। কয় দফায় গোটা দেশ জুড়ে নির্বাচন হবে, তার পাশাপাশি এ রাজ্যে ক দফায় নির্বাচন হবে সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ২০১৯-এর লোকসভা নির্বাচন এ রাজ্যে হয়েছিল ৭ দফায়। সেই ধারা বজায় রেখে ৭ দফাতে নির্বাচন হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই। এবং সেই জায়গা থেকে কিন্তু নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, এ রাজ্যেও কিন্তু ইতিমধ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। প্রাথমিকভাবে সেই কেন্দ্রীয় বাহিনী তারা এলাকায় টহলদারি এবং ভোটারদের মনোবল বৃদ্ধির কাজ করতে শুরু করেছে, যাতে কোনোভাবেই ভয় দেখিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা বা কোনো রকমভাবে আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি না হয়, সেই লক্ষ্যে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকে তাদেরকে টহলদারি দেওয়া হচ্ছে বা তাদেরকে রুট মার্চ করানো হচ্ছে। সব মিলিয়ে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকে যে প্রস্তুতি শুরু হয়েছে, ইতিমধ্যেই তুমি জানো যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিলেন রাজ্যে এবং তারা এসে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের মূল আলোচনার জায়গাটা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই বিষয়টি কিন্তু প্রধান লক্ষ্য নির্বাচন কমিশনের। অর্থাৎ একদিকে যেরকম নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে, কিন্তু তার প্রাক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে বলা যেতে পারে। থাকবে এই সাংবাদিক বৈঠক থেকে কি বার্তা উঠেছে আপাতত? ধন্যবাদ তোমায়।